চাচা, দীর্ঘ 30 থেকে 40 বছর আপনি কাজ করছেন, কঠোর পরিশ্রম করছেন। যারা সাইকোলজিস্ট, মানুষের মন নিয়ে যারা গবেষণা করে, তারা বলছে প্রত্যেকটা মানুষের কমন কিছু লোভ আছে, লালসা আছে। তার মধ্যে লোভ আর লালসা হচ্ছে এইটা। একটা মানুষ এত কঠোর পরিশ্রম করে এই জন্য নয় যে শুধু পেটের খাবারের জন্য, বরং একটা মানুষ তার স্বপ্ন পূরণ করতে চায়। মানুষের স্বপ্ন যে এই দুনিয়াতে সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করবে। বা এই স্বপ্ন আমাদের আছে না নাই? আছে না নাই? আরে মানুষ শুধু খাওয়ার জন্য ইনকাম করে না, কঠোর পরিশ্রম করে না, পেটের ভাত তো হয়ে যায়। দেখবেন এই বছর আপনি পরিকল্পনা করছেন যে এই বছরেই আমাকে একটা ঘর দিতে হবে, আপনি টিনের ঘর দিয়েছেন। তারপরে বছরে মনে হবে যে যদি একটু ইটের গাঁথনি দিয়ে দিতে পারি, দিয়ে দিয়েছেন। তারপরে স্বপ্ন আবার বাড়তে শুরু করবে, যদি একটা বাথরুম করতে পারি, এরপর টাচ দিতে পারি। মানুষের স্বপ্ন পূরণ হয় না যতক্ষণ পর্যন্ত তার মনের মতো বাড়ি তৈরি না হচ্ছে। এই স্বপ্ন দেখতেই থাকে, থাকে কি থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে লালসা, এই জিনিসটা যে আল্লাহ জানেন না এমনটা নয়। আল্লাহ এই লালসা তাদের মধ্যে দিয়েছে। আপনি 40 বছর ধরে পরিশ্রম করে দুনিয়াতে নিজের মনের মতো একটা ঘর তৈরি করতে পারছেন না, পারেন? কথা বলেন। অনেক মানুষ তার আগে মৃত্যুবরণ করে যায়, মনের মতো রাজপ্রাসাদ তৈরি করতে পারেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদতের কথা বলেছেন, যে ইবাদত গুলো করলে আপনি জান্নাতে ঘর পাবেন। কোথায়? কথা বলেন। জান্নাতে ঘর পাবেন। আরে দুনিয়াতে একটা ঘর তৈরি করতে হলে 40-50 বছর খাটতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে আপনি সফল হন না। কিন্তু আপনি যে জান্নাতে ঘর নিতে চান, একটু পরিশ্রম করতে হবে কি হবে না? তবে দুনিয়াতে যত পরিশ্রম করেন অত লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ইবাদত চায় না, আল্লাহ অল্প ইবাদতেই আপনাকে ভরিয়ে দিতে চায়। কিন্তু তারপরে অনেক মানুষ হচ্ছে গাফেল, আছে না নাই? আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমার জানা মতে 3 জন এমন মানুষ আছে দুনিয়াতে যারা মৃত্যুর আগেই জান্নাতে ঘর পাবে। এর সুখবর কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কয়জন চাচা বলেন তো? 3 জন ব্যক্তি আগে থেকে জান্নাতে ঘর পাবে, জেনে নিয়েছে। তারা কত সৌভাগ্যবান দেখছেন। আচ্ছা, 3 জনের নাম বলতে পারবেন কেউ? একটু হাত তোলেন তো, হাত তোলেন। বেশি আলোচনা করব না, আপনার মানুষে যে লাখ লাখ এসেছেন তাও না। 3 জন মানুষ জান্নাতে ঘর পাবে, অলরেডি পেয়ে গেছে। এখনো কিয়ামত সংগঠিত হয় নাই, বিচার দিবস এখনো কায়েম হয় নাই, কিন্তু আল্লাহ নবী আগে জানিয়ে দিয়েছে এরা চলে গেছে জান্নাতে ঘর, এরা পেয়ে গেছে। কোন ঘর পাবে সেই ঘরটাও তাদেরকে দেখানো হয়েছে মৃত্যুর আগের মুহূর্তে। এই 3 জন ব্যক্তির নাম বলেন তো। আচ্ছা, যে বলতে পারবেন 300 টাকা দেবো বাংলাদেশি। একজনের পেছনে 100 টাকা করে, বলেন 3 জন। 1 বেলাল বিন রাবাহ, 2 আবু বকর সিদ্দিক, 3 ওমর ইবনুল খাত্তাব। মাশাআল্লাহ, আপনার উত্তর একদম ভুল। এবার কি হবে? 300 টাকা তো পেলেন না ভাই, আপনি দেন আমাকে। আচ্ছা, আর কে বলবেন? দাঁড়ান। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, বলেন। 1 আসিয়া, 2 মা ফাতেমা। মাশাআল্লাহ, টাকা আমার গেল। 3 হবে। এর চেয়ে কত সহজ করবো? 300 টাকা দিতে চেয়েছি। আচ্ছা যান, 500 টাকা দেবো। অপশন না, 3টে বলুক। 500 টাকার ব্যাপার, এই 5 থেকে আবার বলে দিন না। যে বলে দিচ্ছে যে হুজুর 500 টাকা দেবে, ভাগাবাটি করে নিয়ে নেবো। এমন 2 নম্বরে বার করিয়েন না যেন, বাঙালি তো আমরা। হবে কি? আপনি আবার কি গুগল থেকে সার্চ করলেন নাকি? হাতে মোবাইল, কি ব্যাপার? এখন ছেলে থেকে বিশ্বাস করা নাই। আমি প্রশ্ন করলাম, টুক করে গুগল সার্চ করছে, অর্থাৎ চ্যাট জিপিটি কে প্রশ্ন করছে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি না পারেন? হ্যাঁ, কি দেবে? ও, পারলে 500, না পারলে সালাম। এ তো বাঙালি। আচ্ছা ঠিক আছে। 1 খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2
আসিয়া মাশাআল্লাহ 3, সুমাইয়া আলহামদুলিল্লাহ, আমার 500 টাকা বেঁচে গেছে আবারও। আচ্ছা, ও কিন্তু কাছাকাছি চলে গিয়েছিল। চাচা আপনাদের পাশ থেকে কি একজন বলছিলেন, পারবেন? চাচারা যদি বলতে পারে যাদের 60 বছরের উপরে বয়স তাদেরকে 1000 টাকা দেব। যে চাচারা বলতে পারে যাদের 60 বছরের উপরে বয়স তারা যদি অ্যান্সার 3টে ঠিক দিতে পারে 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন তো একজন। আলোচনা তো অনেক শুনেছেন না ভাইজান? অনেক আলোচনা আছে, আপনারা কি জানেন না, সব জানেন। আমাদের এই যে ভাই নাইমুল ইসলাম ভাই, উনি একাই সব আলোচনা করে দিয়েছে। সুদ থেকে, ঘুষ থেকে, নেশাজাত দ্রব্য থেকে, সালাত পরিত্যাগকারী বিধান থেকে শুরু করে মানে এমন কিছু নেই যে তিনি বলেনি। আমি যে বলবো আমার বলার কোনো জায়গায় নেই, সব বলে দিয়েছে একদিনে এসে। এরকম বক্তা নিয়ে আসলে মুশকিল রে ভাই। এখানে একাই 100, মানে যা আছে নামাজ, হজ, যাকাত কিছু বাদ দেয় না, সব বলে দিয়েছে। তো আমি বলবো আর কি? তো আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি। চাচা বলেন। না, আগে বলতেই হবে। একটা হলো শিখতে হবে, একটা হলো শিখতে। 3 জনকে জান্নাতে আগে থেকে ঘর দিয়ে দিয়েছে, পেয়ে গেছে তারা। এটা আপনার মুসলিম হিসেবে জানার দরকার আছে না নাই? যে কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যখন মানে আল্লাহ কিয়ামত সংগঠিত করলো না, জান্নাত জাহান্নাম ভাগী হলো না, এত তারা মহান যে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। এটা আপনার ইমানের একটা দায়িত্ব, তাদের নামগুলোকে হৃদয় নিয়ে ঘুরে বেড়ানো। 3 জন ব্যক্তি, লাস্ট চান্স, যেই বলবেন তাকে 1000 টাকা দেবো। যান। এতক্ষণ পরে অপেক্ষা করছিলেন নাকি যে টাকার এমন বাড়াবো তারপরে বলবেন? তাই? আর যদি ভুল হয়? বাঙালি তো আমরা, এটাও থাক। বলেন। 1, আসিয়া মাশাআল্লাহ। 2, বেলাল বিন রাবা। 3, আলহামদুলিল্লাহ। টাকাটা বেঁচে যাচ্ছে রে ভাই, টাকার কেউ নিতে পারলেন না আপনারা। তাহলে আচ্ছা, আপনি শেষ। বলেন লাস্ট এটাই। 1, আল্লাহ নবী আলাইহিস সালাম। 2, উমর বিন খাত্তাব। 3, বেলাল বিন রাবা। মাশাআল্লাহ, ওটা শেষ করে দিয়েছি। যে অফার কিন্তু শেষ, অফারে গেট বন্ধ, লাগবে না তো? বেঁচে গেছি। এবার বললে বলেন। 1, যে আয়াতুল কুরসি পাঠ করে, আমি ওই বিষয়ে জিজ্ঞাসা করিনি, মানে কোন আমলে জান্নাতে ঘর পাওয়া যায় এই ফজিলত জিজ্ঞাসা করিনি। 3 জন অলরেডি ওইসব আমল করে জান্নাতে ঘর পেয়ে গেছে। কথা বুঝলেন না ভাইজান? অলরেডি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন আমি বলে দিই, বলবেন ইনশাআল্লাহ? তাহলে এক কাজ করেন, কমিটি যারা আছে আপনারা আলোচনার মধ্যবর্তী সময়ে গামছা নিয়ে চলে যাবেন। আর আমি যে 500-1000 টাকা করে দিতে চেয়েছিলাম আপনারা সবাই দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেবেন না? আরে আমাকে না, এই যে আয়োজক কর্তৃপক্ষকে। আগামী বছর যেন প্রোগ্রাম আবার হয়, আপনার চান কি চান না? তো এই মাঠের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে, একটা খরচ আছে না নাই? আছে। তো আপনারা যদি সহযোগিতা নাই করেন, সামনে বছরের তরুণ যুবক এই 2-4 জন মিলে আবার প্রোগ্রাম করতে পারবে। কথা বলেন। তাই জন্য আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেক বছর আলোচনা হবে ইনশাআল্লাহ। দেবো তো কম বেশি। আচ্ছা, 1, এবার মিলিয়ে নেন। আসিয়া। 2, খাদিজাতুল কুবরা। 3, ওমর ইবনুল খাত্তাব। 3 জনের নাম সবাই মিলে বলেছেন, তবে একজনই 3 জনের নাম বলতে পারেননি। কথা বুঝতে পারলেন না? এটা বিবি আসিয়া মুসনাদে আবি আলা, হাদিস নাম্বার 803। আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া মানে কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। আচ্ছা, ফেরাউন কি আল্লাহর ওলি ছিল? চাচা, ফেরাউন আল্লাহর ওলি না শয়তানের ওলি ছিল? ফেরাউন যখন শুনতে পেয়েছে যে আসিয়া নবী মুসার কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে প্রতিদিন বেঁধে রেখে জেলখানাতে প্রত্যেকদিন 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে নির্যাতন করতো। আর বিবি আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের এই রাজপ্রাসাদের দরকার নেই, আল্লাহ তোমার জান্নাতে আমার যে একটা ঘর দিও। সূরা তাহরিম 1 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার এই দোয়াকে কবুল করেছেন। মুসনাদে আবি আলের বর্ণনা, যখন আসিয়া মৃত্যুর শয্যায় শায়িত, ওই সময় ফেরেশতারা কোন ঘর পাবে এই ঘরের ছবি তার সামনে তুলে ধরেছিল। নাম কি? কথা বলেন। আসিয়া। আচ্ছা, আসিয়া কি এমন আমল করলো
যে আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, শুধু কি কালেমা পড়েছে এটাই না। চিন্তা করে দেখেন, আসিয়া তার স্বামী হচ্ছে ফেরাউন, ফেরাউনের সঙ্গে সংসার করেছে দীর্ঘদিন। বিবি আসিয়া কখনো তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু কালেমা পাঠ করেছে, কোনো অভিযোগ নেই। এত বড় জালেমের ঘরে সংসার করছে। আর আমাদের মায়েদেরকে দেখেন গা, বোনেদেরকে দেখেন গা, আপনার মেয়েকে দেখেন গা, বিয়ে দিয়েছেন, স্বামীর সঙ্গে এই 2 দিন 4 দিন পরে মারামারি ঝামেলা লেগে আছে না নাই, কথা বলেন। আর আমাদের মায়েরা মেয়েরা এরা তো একদম ভয়ঙ্কর ব্যাপার। 40 বছর ধরে তার সঙ্গে সংসার করছেন, একটু যদি আজকে 19-20 করে দেন, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, কোনোদিন আমাকে শান্তিতে রাখলে না। বলে কি বলে না, কথা বলেন। আরে আমি বলে তোমার সংসার করে গেলাম, আর অন্য কোনো মেয়ে হলে না কখনো তোমার সংসার করতে পারতো না, আমি বলেই করে গেলাম। এটা লোক বলে কি বলে না। আচ্ছা, কে কে এই বিপদে আছেন একটু হাত তোলেন। দেখেছেন সাহস কত বড়, এই সময় তো হাত তুলেছে। মানে এইটা হচ্ছে মেয়েদের কমন ডায়লগ, আছে না নাই? কমন ডায়লগ যে আমি বলেই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না তোমার সংসার করতো না, তোমার ভাত খেত না। একজন আপনাদের মতো একজন প্রশ্ন হয়েছে, রুহুল আমিন ভাই, আমার স্ত্রী বারবার শুধু একটু ঝামেলা হলে এই কথা বলে দেয়, তো এই বউকে কি তালাক দেওয়া যাবে? মানে কত কষ্টের মধ্যে বেচারা আছে, ওইটা একটু ঝামেলা হলেই শুধু বারবার এই কথাই বলে, তাহলে এই বউকে তালাক দিলে কি এটা জায়েজ হবে না না জায়েজ হবে? আমি তাকে বলেছি, ভাই যদি এই ফতোয়া দিয়ে দিই আর তোমার স্ত্রী যদি শোনে, তখন আমাকে ভিডিওতে দেখবে আর বারবার গালিগালাজ করবে যে হুজুর আমার সংসার ভেঙেছে। তাই এই ফতোয়া আমি দিতে পারবো না বাবা। তবে মাসলা যখন চেয়েছেন একটু টক ঝাল বেশি করে দিয়ে দিই। যখনই কোন স্ত্রী তার স্বামীকে বলবে যে আমি বলে এই সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে করতে পারতো না, স্ত্রী কানে কানে গিয়ে আপনি বলবেন যে আর একটা চান্স নিয়ে দেখি, এটা অনুমতি দাও। তুমি তো বারবার আমাকে এই কথা বলছে যে অন্য কোনো মেয়ে হলে পারবে না, তো আমাকে একটা দ্বিতীয় বিয়ে করার সুযোগটা দিয়ে দাও, তোমাকে ডিভোর্স তালাক দেবো না, তুমি এই ঘরে থাকবে আর দ্বিতীয় ছোট বউটা এই ঘরে থাকবে, দেখো তো এই মেয়েটা আসলে সংসার করতে পারে কি পারে না। এত চ্যালেঞ্জ একবার বলে দিবেন স্ত্রীকে, ও জিন্দেগিতে আপনাকে এই কথা বলবে না। এই তাবিজ ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। এটা টাটকা তাবিজ, এটা হাতে বাঁধা তাবিজ না। মানে ডাইরেক্ট কানে বলে দিবেন, জিন্দেগিতে আপনার স্ত্রী এই কথা আর বলবে না। মানে সমাজে মেয়েরা হচ্ছে সবচাইতে নাশুকরি করতে বেশি পছন্দ করে। কথায় কথায় 30-40 বছরের সংসার জীবনের একটা ভুল হয়ে গেলে সংসার উল্টে দিতে পারে, পারে কি পারে না? পারে। বিবি আসিয়া ফেরাউনের ঘরে সংসার করছে, কখনো ফেরাউনের চরিত্র নিয়ে কোন অভিযোগ করেনি, জাস্ট সে কালেমা পড়েছে, নির্যাতন করেছে, তারপরে স্বামীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। বিবি আসিয়া জান্নাতে ঘর পাবে। 2 নম্বর খাদিজাতুল কুবরা, ইনি কে, কথা বলেন? আল্লাহ নবী আলাইহিস সালামের স্ত্রী, ইনিও জান্নাতে ঘর পাবেন। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন বাড়িতে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল হাঁটতে হাঁটতে চলে এসেছে। আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে, দেখেন আপনার স্ত্রী আসছে, তাকে আপনি সালাম দেন। বলেন আল্লাহ সালাম পাঠিয়েছে। কে সালাম পাঠিয়েছে? আল্লাহ সালাম পাঠিয়েছে। আর খাদিজাকে জানিয়ে দেন যে আল্লাহ খাদিজার জন্য জান্নাতে এত চমৎকার ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত চমৎকার ঘর। যান আপনার স্ত্রীকে জানিয়ে দেন। 2 নম্বর ব্যক্তির নাম কি পেলেন? কি নাম পেলেন? আমার খাদিজাতুল কুবরা, তিনিও জান্নাতে ঘর পাবে। 3 নম্বর হচ্ছে উমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজের রাত্রিতে গেলাম, মেরাজের রাত্রিতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, একটা কোণাতে দেখছি একটা ঘর, ঘরটা এত চমৎকার। আল্লাহ নবী তখন জিবরিলকে, জিবরিল এই ঘরটা কার, এত চমৎকার? বারবার এই দৃষ্টি ঘরে আমার চোখ চলে যায়। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের উমর বিন খাত্তাবের ঘর। আল্লাহ নবী বলছেন যে উমার, সেই দিন ঘরে আমার প্রবেশ করতে মন চাচ্ছিল, বারবার মন টানছিল ঘরটা দেখি, কিন্তু আমি সেই ঘরে প্রবেশ করলাম না, চলে এলাম, কারণ আমি চাইলাম যে আমার উমার প্রথম যেন জান্নাতে এই ঘরে প্রবেশ করে। উমার বিন খাত্তাব এই কথা শুনে তিনি হাউমাউ করে শিশুর মতো কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মর্যাদা, জান্নাতে ঘর আপনি প্রবেশ করেননি, কোথায় আপনার কোথায় আমি? চিন্তা করতে পারছেন? ওমর বিন খাত্তাব জান্নাতে ঘর পেয়ে গেছে খবর শুনে তিনি হাউমাউ করে কাঁদছে, আর মুসলিম উম্মাহ গোটা বিশ্ব জগতে কত জাহান্নামী আমল করছেন। আরে ভূমিকম্প হয়, মুসলমান তাও হাসে, হাসি হাসে না। কিছু বলবেন?
গতকালকে ভূমিকম্প হয়েছে না? আরে ভূমিকম্প হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্প তুলে দিয়েছে, মানে ফেসবুকে ভূমিকম্প চলছে, তাই এরকম একটা ভাব মানুষের মধ্যে। ভয়, অন্তরে কোনো কাজ আমাদের যাররা পরিমাণে অনুপরিমাণে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর মধ্যে ভীতি তুমি জাগিয়ে দাও, সকলে পড়ি আমিন।